পোস্ত আপন মনে খেলে, আপন মনে হাসে পোস্ত আপন মনে চলে, আপন মনে চলতে চলতে মুখ বেঁকিয়ে ভাবে, আপন মনে চলতে চলতে মুখ বেঁকিয়ে ভাবে, ওই আকাশ থেকে মেঘ নামিয়ে ভিজতে কেমন লাগে পোস্ত। আঁকতে ভালো লাগে পোস্ত, নাচতে ভালো লাগে, শীতের কালে ঠকঠকিয়ে কাঁপতে ভালো লাগে, রুটিনে নিয়মে ফাঁকে আটকে ঝুলে থাকে, আরে রুটিনে নিয়মে ফাঁকে আটকে ঝুলে থাকে, আর ঘুটঘুটে আধারে ভূতের নামটা ধরে ডাকে পোস্ত। বিকেল বেলার ঘাসে জোনাকি চারপাশে তোকেও উড়িয়ে নিয়ে যাক, আকাশ উঁচুতে খুব পুকুরেতে মেরে ডুব রোদেই শুকিয়ে নিশগা, গাছের কোটরে মনের ভেতরে কত কি লুকিয়ে রাখে পোস্ত, পোস্ত। নমস্কার, শুভ সন্ধ্যা আপনাদের সকলকে। আজকের এই চমৎকার প্রিমিয়ারে স্বাগত জানাই সকলের হয়ে। শিবু রঞ্জিতা অন্য অনেকের থেকে একটু অন্যরকম করে ছবি করে, অর্থাৎ তারা মানুষের কথা ভেবে ছবি করে, মানুষকে বাড়িয়ে ছবি করে। এটা বললাম হয়তো শুনতে একটু অদ্ভুত শোনালো, কিন্তু এখন অনেকেই অনেক ফর্মুলা, অনেক থিওরি নিয়ে ছবি করে। ওরা মানুষের গল্প, মানুষের চেহারা, মানুষের চরিত্র নিয়ে ছবি করে এবং সেটা খুব যত্ন করে করে। এইটি আমাকে খুব আপ্লুত করে। পসিবলি নন্দিতা দি আর শিবুর এই যাবৎ বেস্ট ফিল্ম। কন্টেন্ট ওয়াইজ তো বটেই, ফিল্মের মাউন্টিংও, ফিল্ম যেভাবে তৈরিও হয়েছে, যেভাবে এগিয়েছে। আমি অভিনয়কে আলাদা করে বলতে চাই না, কারণ প্রত্যেকে ভীষণ ভালো। মিমিকে আমি একটু স্পেশাল বলবো এই জন্য যে শি শুডন্ট গো ব্যাক টু দ্য পট বয়লার ফিল্মস। এবার থেকে সব ভালো ক্যারেক্টার, অল ভালো ক্যারেক্টার, এবং সেই চরিত্র ফাটিয়ে দেবে। সৌমিত্রদা আর যিশু যতগুলো সিনে মুখোমুখি হয়েছেন, চোখ ফেরানো যাচ্ছে না, এক সেকেন্ডও চোখ নড়ানো যায়নি ততগুলো সিন থেকে। অনিন্দর জোনাকি গানটা ইজ দ্য বেস্ট। অনুপমের সুরে রুচিদার গানটাও খুব ইমোশনাল, কিন্তু জোনাকি গানটা আমার কাছে দ্য বেস্ট। চন্দ্রবিন্দুর ফ্লেভার আছে, শব্দচয়ন সেরকম সুন্দর। অল দ্য বেস্ট। পোস্ত সুপার হিট। পোস্ত হলে এসে দেখুন। বাংলা সিনেমা আপনারাই বাঁচাতে পারবেন যারা বাংলা সিনেমাকে ভালোবাসেন। আপনারা আসুন, পোস্তর মতন ছবিকে সাপোর্ট করুন, পাশে থাকুন, হলে এসে ছবি দেখুন। যখন ট্রেলার দেখেছিলাম, আমি শুধু না, সবাই জানতো যে পোস্ত আবার একটা ব্লকবাস্টার হবে এবং পোস্ত দেখতে ঢুকে আবার সবাই কাঁদবে, এবং শুধু কাঁদেনি, যেরম হয় আর কি শিবুদার ছবিতে, প্রচুর হাসিও থাকে, প্রচুর হাততালিও পড়েছে, এবং তারপর লোকে কেঁদেওছে। তো সুতরাং আর কিছু বলার নেই, আপনারা সবাই দেখুন এবং পুরো ফ্যামিলি নিয়ে দেখুন, খুব ভালো লাগবে। খুবই ভালো, ও তো প্রত্যেকটা বই ভালো, সুতরাং এটাও একটা পারিবারিক ছবি, খুবই ভালো, কন্টেম্পোরারি ইস্যু নিয়ে করেছে। শিবুর বই তো ভালোই হয়, সবাই ভালো অভিনয় করেছে। মানে বলার ভাষা নেই, এত কেঁদেছি। অসাধারণ একটা ছবি, এবং আমার মনে হয় যে এই ছবিটা আমাদের প্রত্যেকের দেখা উচিত, প্রত্যেকের পরিবারের দেখা উচিত। এরকম একটা ছবি প্রত্যেকের পরিবারের দেখা উচিত, কারণ এটা শুধু ছবি নয়, এটা একটা অনেক বড় শিক্ষা, এবং এটা প্রত্যেক মানুষের দেখা আপনাদের সবাইকে, দর্শকদের রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা হলে এসে পোস্ত দেখুন এবং বাংলা ছবিকে সাপোর্ট করুন, বাংলা ছবি হলে এসে দেখুন। থ্যাংক ইউ। আপনারা প্লিজ সবাই এসে দেখুন পোস্ত, আমাদের খুব প্রিয় ছবি, আমার ভীষণ ভালো লেগেছে। অল দ্য বেস্ট টু দ্য টিম, প্লিজ সবাই আসুন। খুব ভালো লেগেছে। একটা ছবি দেখার ঠিক পরের মুহূর্তে এই প্রশ্নগুলো করা উচিত নয়, বাট আমি বলবো সবাইকে এসে পোস্ত দেখতে। ছবিটা শেষ হয়ে যাওয়ার পর কাঁদছিলাম অফকোর্স, তারপরে থম মেরে গেছিলাম, একেবারে চুপচাপ হয়ে গেছিলাম, কিছু বলতে পারিনি, আর তারপরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছি। তো আমার ছবিটা খুবই ভালো লেগেছে আর খুবই ইমোশনাল। কোথাও একটা মনে হয়েছে যে দাদু দিদার কাছে যেই ভালোবাসাটা আর যেই ভ্যালিউসটা একটা বাচ্চা শিখতে পারে, আমার মনে হয় না বাবা মার কাছে সেটা কোনোদিন পারবে। অসাধারণ একটা ভালো ছবি আমরা দেখলাম, একটা পারিবারিক ছবি,
সবার সঙ্গে দেখার ছবি, খুব ভালো হয়েছে। আমার মনে হয় প্রতিটা দর্শকের দেখা উচিত এবং রিয়েলি এনজয় করবে। ইটস ভেরি ক্লোজ টু হার্ট। তো আই রিকোয়েস্ট সবাইকে গিয়ে হলে পোস্ত দেখতে আর পোস্তকে হাউসফুল করে সুপার ডুপার হিট করে দিতে। গো অ্যান্ড ওয়াচ পোস্ত। আপনারা আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গেলে দেখবেন। অ্যান্ড বাংলা সিনেমার জয় জয়কার চলছে, পোস্ত রক্স। খুব ভালো, খুব ভালো, ভেরি ইমোশনাল, খুব সময় উপযোগী, খুব ভালো। দারুণ দারুণ, ভীষণ ভালো, অ্যাজ এক্সপেক্টেড শিবুর বই ভীষণই ভালো। খুব ভালো, অসাধারণ। ইটস ভেরি টাচিং ফিল্ম। এক্সেলেন্ট মুভি, এটা সবাই দেখা উচিত। সৌমিত্র দা অসামান্য। कंग्रेचुलेशन, बहुत अच्छी लगी। आइडिया मुझे पहले से पसंद था बट अंदर तो कुछ और ही है, कमाल। মূল্যবোধের এই ছবিটা দেখে না মানে কিছু বলতেও পারছি না, মানে মনটা এত আরাক্রান্ত রয়েছে। যখন নানা রকম চলছে না তামিল তেলেগু, তার মাঝখান থেকে একটা বাংলা ভাবধারার ছবি আমাদেরকে তৃপ্ত করছে। সৌমিত্রদার জবাব নেই। I don't know what about Prakatar and Bela Sheshe, but this will be a biggest blockbuster of Bengal. Amazing. बहुत अच्छा है। So I'm sure it'll be a super hit actually. খুব সুন্দর, একটা সুন্দর গল্প আছে। মানে মানুষের হৃদয়ে ছুঁয়ে যায় এরকম ছবি। নিঃসন্দেহে খুব ভালো ছবি এবং ওদের যে পরপর যে ছবিগুলো দিয়েছে এই ছবিতে সেই উচ্চতাটা বজায় রেখেছে, এটুকু বলতে পারি। খুব ইম্পর্টেন্ট গল্প, খুব ইম্পর্টেন্ট ছবি এই সময়। এখন আপাতত ভীষণ ইমোশনাল লাগছে, আজকের রাতটা একটুখানি হজম করতে হবে। ইটস আ বিউটিফুল ফিল্ম। পোস্ত চিরকালই বাঙালি রক্তে অ্যাড্রিনালিন যাকে বলে রিলিজ করেছে, আর 12ই মে নতুন করে পোস্ত আবার রিলিজ হলো। আই এম শিওর বাঙালিরা ওয়ার্ল্ড ওয়াইড দেয়ার অ্যাড্রিনালিন আর পাম্পিং অ্যাকচুয়ালি টু গো অ্যান্ড সি দ্য মুভি। শিবপ্রসাদ এবং নন্দিতাদির আরেকটা গ্রেট উপহার। আপনারা সবাই হলে গিয়ে ছবিটা দেখুন প্লিজ প্লিজ। বিদেশের বন্ধুদেরও বলছি, ওই পাইরেটেড ডিভিডিগুলো প্লিজ দেখবেন না। এত ভালো ছবি করতে যে বিনিয়োগ লাগে, যারা প্রডিউসার তারা অনেক খেটেছে, ডিরেক্টর এত খেটেছে। আপনারা হলে গিয়ে যদি ছবিটা দেখেন, ইফ দের ইজ ইনাফ রেভিনিউ কালেকশন, তাহলেই কিন্তু এরকম ভালো ছবির পরম্পরা যেটা নতুন করে বাংলা ছবিতে ফিরে এসেছে সেটা চালু থাকবে। প্লিজ রিমেম্বার দ্যাট। থ্যাংক ইউ। পোস্ত ফাটাফাটি লাগছে, দারুণ। আমাদের পোস্ত রিলিজ করে গেছে, কিন্তু তোমরা সবাই থিয়েটার হলে এসে দেখবে।